কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসলাম আমাদের ৩ নাম্বার ক্লাসে। গত ক্লাসে আমরা শিখেছিলাম শপিফাই পার্টনার্সে গিয়ে আমরা আমাদের স্টোর অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমাদের স্টোর কিভাবে কাস্টমাইজ করব সেগুলো আস্তে আস্তে দেখাবো। তো আমরা চলে যাব শপিফাই পার্টনার্সে। শপিফাই পার্টনার্সে গিয়ে আমরা আমাদের স্টোর অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। শপিফাই পার্টনার্স ড্যাশবোর্ড এটি। এখান থেকে এসে আমরা আমাদের যে আড়ং 001 নামে স্টোর খুলেছিলাম সেখানে এসে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের স্টোর অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো। তো এখান থেকে আজকে আমরা সরাসরি চলে আসব অনলাইন স্টোরে। এখানে এসে আমরা আমাদের থিম অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো আমরা সরাসরি চলে আসব অনলাইন স্টোরে। এসে এখান থেকে আরেকটা নতুন ব্রাউজার খুলে নিব। এখানে আসার পরে দেখবেন ডাউন নামে একটি কারেন্ট থিম ইনস্টল করা আছে। এটি অলরেডি ইনস্টল করা থাকে। এই কাস্টমাইজ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা ক্লিক করলাম কাস্টমাইজে। এই যে এটা হলো শপিফাইয়ের একটি থিম, যেটা ফ্রিতে ইউজ করা যায়। খুবই সিম্পল একটি থিম। দেখতে পাচ্ছেন কোনো ডিজাইন নাই। এগুলো আমরা নিজে নিজে ডিজাইন করব, ফিচার প্রোডাক্ট অ্যাড করব, আরও অনেকগুলো অপশন অ্যাড করব। বাম সাইডে দেখতে পাচ্ছেন হেডার, টেমপ্লেট, ফুটার। এগুলো এখানে আমরা কাস্টমাইজ করব এবং এখানে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই থিমগুলো মূলত ফ্রি ভার্সন আছে, আবার পেইড ভার্সন আছে। পেইড ভার্সনগুলো উন্নত হয়ে থাকে, নতুন নতুন আপডেট আসে। ফ্রি ভার্সনে সেগুলো নাও আসতে পারে। তো থিম জিনিসটা কি যদি আপনারা বুঝে না থাকেন তো আমি আপনাদেরকে আরেকটু দেখাই। র্যান্ডমলি একটা ওয়েবসাইটের নাম সার্চ করি, আড়ং। ঠিক আছে, আড়ংয়ের একটি ওয়েবসাইটে যখন আসবেন, ওয়েবসাইটে এসে মানে এটি একটু স্লো। এই যে আড়ংয়ের এই ওয়েবসাইট, ঠিক আছে, আড়ংয়ের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই পুরাটাই একটা থিম। ঠিক আছে, পুরা ডিজাইনটা একটা থিম। এই যে একটার পর একটা কন্টেন্ট, একটার পর একটা পেজ, এগুলো পুরাটাই একটা থিম। এই থিমসগুলো মূলত কিনতে পাওয়া যায়। পেইড ভার্সনগুলো আরও দেখতে আকর্ষণীয় হয়, যেরকম এদেরটা দেখতে পাচ্ছেন। এদেরটাও হয়তো একটু প্রিমিয়াম থিম। তো এই থিমগুলো আবার কোথা থেকে পাবো, এটাও আরেকটা প্রশ্ন। এই থিমসগুলো বিভিন্ন রকম সোর্স আছে। যেরকম আমি আপনাদেরকে একটা দেখাই, কি থিম ফরেস্ট নামে একটি সোর্স আছে। এখান থেকে আপনারা প্রিমিয়াম থিমসগুলো পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আকিরা নামে একটি থিমস, যেটা $69 দিয়ে কিনে নিতে হবে। এটা লাইফ টাইম এবং 6 মাস আপনারা সাপোর্ট পাবেন। ঠিক আছে, কোনো সমস্যা হইলে তাদের থেকে, সেই ডেভেলপার থেকে আপনি সাপোর্ট পাবেন। এরকম অহরহর টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এসে আপনি যদি সার্চ করেন শপিফাইতে এসে আপনি আপনার ক্যাটাগরি সার্চ করলেন। ধরেন আমি ফ্যাশন ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপরে দেখবেন অসংখ্য থিম। দেখেন এটা $33, এটা $23, এটা $49। তারপরে এগুলো এই যে অনেক অনেক প্রিমিয়াম থিমস আছে। ঠিক আছে, আপনাদেরকে আমি কয়েকটি থিমস ক্লাস শেষে অথবা অন্য ক্লাসে আপনাদেরকে সাজেস্ট করব, এবং পাশাপাশি আপনাদেরকে কিছু ফ্রি থিমও দিয়ে দিব। সেগুলো আপনারা আপলোড করে সেগুলো কাস্টমাইজও করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা একটু দেখি এই থিমসটা মূলত দেখতে কেমন, তার জন্য লাইভ প্রিভিউতে ক্লিক করব।
তারপর দেখতে পাবেন এই থিমটা মূলত দেখতে এমন হবে, ঠিক আছে। আপনি সিলেক্ট করে নিতে পারবেন হোম পেজটা কেমন দেখতে হবে। হোম পেজটা মূলত এই যে প্রথম যে পেজটা হোম পেজ, এই হোম পেজটা অনেক আকর্ষণীয় হওয়া প্রয়োজন। তো এই হোম পেজটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ধরেন আমি যে কোনো একটি হোম ভার্সন সিলেক্ট করে নিলাম, 1 নম্বর হোম ভার্সনটি সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন পুরা ওয়েবসাইটের ভিউটা দেখেন, পুরা থিম কাস্টমাইজ করা আছে। শুধু আমরা একটু চেঞ্জ করে নেব, আমাদের প্রোডাক্ট বসাই দিব, আমরা এসইও করব। ভিতরে অনেক কাজই থাকে, আপনারা পরবর্তী ক্লাসে সেগুলো দেখবেন, সেগুলো শিখবেন। থিমস মূলত এটাই, ঠিক আছে। আপনার পুরা একটা থিম এভাবে তৈরি করা থাকবে, আপনি শুধু এই ফটোগুলো চেঞ্জ করবেন, তারপরে এই যে মেনু বারগুলো চেঞ্জ করবেন ইচ্ছা মতো, ঠিক আছে। আপনার নিজের মতোই মেনু বারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হেডার ফুটার বাকি যা যা থাকে সব কিছু আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্রিমিয়াম থিম এটা। তো এরকম অনেক প্রিমিয়াম থিম পাওয়া যায়। আমরা এখন আপাতত আমাদের ফ্রি যে থিমটা ইনস্টল করা আছে সেটাই কাস্টমাইজ করব। তো তার জন্য আমরা চলে আসলাম আমাদের স্টোরে। আসার পরে আমাদের থিমে দেখতে পাচ্ছেন কোনো প্রোডাক্ট অথবা কোনো ছবি কিছুই অ্যাড করা নেই, কোনো মেনু বারও অ্যাড করা নেই, ঠিক আছে। তো আমরা এগুলো আস্তে আস্তে সেগুলো অ্যাড করব। তো আজকে আমরা 2-1টা প্রোডাক্ট অ্যাড করব, ঠিক আছে। 2-1টা প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য সরাসরি আমরা চলে আসব এখানে, এসে প্রোডাক্টস, এই যে আমাদের স্টোর ড্যাশবোর্ডে চলে আসব। এখানে এসে দেখতে পারবেন প্রোডাক্টস। এই প্রোডাক্টস অপশনে এসে আমরা দেখতে পারবো কালেকশন আছে, ইনভেন্টরি, পার্সেস, অর্ডার্স, কতগুলো অর্ডার্স আসছে, ক্যান্সেল হচ্ছে সেগুলো দেখতে পারবো। তারপরে গিফট কার্ডস, মানে আমাদের আমরা অফার দিব কার্ডসের মাধ্যমে, সেগুলো অ্যাড করতে পারবো। বিভিন্ন ক্যাটালগস তৈরি করতে পারবো। তো আজকে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করে আপনাদেরকে দেখাবো আমাদের ওয়েবসাইটে দেখতে কেমন হয়, ঠিক আছে। ফ্রি থিমেই আমরা ইউজ করব। তো আমরা সরাসরি প্রোডাক্টসে আসলাম, এসে অ্যাড প্রোডাক্টে আসলাম, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টের টাইটেল, ডেসক্রিপশন, প্রোডাক্টের ছবি এবং ক্যাটাগরি সিলেক্ট করে প্রাইস বসাই দেব। তো এর জন্য আমি র্যান্ডমলি যে আড়ং ওয়েবসাইটটি নিয়েছিলাম এখান থেকে একটি প্রোডাক্ট সিলেক্ট করে তার টাইটেল, ছবিগুলো আমরা নিব। তো যে কোনো একটা প্রোডাক্টের ছবি আমরা নেই। ধরেন এই প্রোডাক্টটি আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, ঠিক আছে। সো আমরা এরপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই টাইটেলটা কপি করলাম। কপি করে এসে আমরা আমাদের টাইটেলে বসালাম, ঠিক আছে। এসে এখানে সেভ করলাম। আর হ্যাঁ, আপনারা এখানে সেভ করবেন, ঠিক আছে। সেভ করে নেবেন, যা কিছু অ্যাড করেন আপনারা আগে এসে সেভ করবেন। এখানে আমি সেভ করে দিলাম। তারপরে আমরা ডিসক্রিপশনটা নিয়ে নেই, ঠিক আছে। ডিসক্রিপশনটা নিয়ে নেই, প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা, ডিসক্রিপশন তেমন বড় নাই, সো আমরা এই প্রোডাক্টটার ডিসক্রিপশন তেমন বড় করে সুন্দরভাবে লেখা নাই, শুধু স্পেসিফিকেশন লেখা আছে। তো আমি এটাই আবার কপি করলাম। কপি করে র্যান্ডমলি এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা আমাদের ডিসক্রিপশন গেল। এবার আমরা আমাদের মিডিয়া অর্থাৎ আমাদের ছবিগুলো অ্যাড করব কিভাবে সেটাও দেখব। ধরেন এটাই আমাদের প্রোডাক্ট, এটাই আমাদের প্রোডাক্টের ইমেজ। এটা আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপর আপলোড নিউয়ে এসে আমরা আমাদের ছবিটা সিলেক্ট করলাম। এখানে দেখেন অনেকগুলো ছবি আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। একটা ছবি না, অনেকগুলো ছবি অ্যাড করতে পারবেন, মানে একই প্রোডাক্টের অনেকগুলো ছবি অ্যাড করতে পারবেন। এখানে আমি ক্যাটাগরি আপাতত তৈরি করা নাই, ক্যাটাগরি এখানে এভাবেই থাক। তারপর আমরা আমাদের প্রাইসটা বসাই দেব। আমাদের প্রাইসটা বসাই দেই র্যান্ডমলি। ধরেন এটা 1000।
কম্পেয়ার অ্যাট প্রাইস এটা থাক আপাতত, এটা লাগতেছে না। তারপরে কস্ট পার আইটেম, প্রফিট মার্জিন এগুলো আমরা পরে দেখব, এগুলো সবই পরে দেখব। জাস্ট এখন এগুলো সেভ করে দিব, ঠিক আছে। সেভ করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের প্রিভিউ একটু দেখে নিই। আমরা এবার এখানে এসে একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন এই যে আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এভাবেই মূলত প্রোডাক্টসগুলো অ্যাড করতে হয়। এভাবে অনেকগুলো প্রোডাক্টস আমরা অ্যাড করতে পারি। বিভিন্ন রকম কন্টেন্ট পেজ এগুলো আমরা আপলোড করে সেখানে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি খুব সহজে। আমরা খুব সহজভাবেই দেখব। সো আপনারা এভাবে প্রোডাক্টসে এসে অনেকগুলো প্রোডাক্টস অ্যাড করবেন, ঠিক আছে। আমি আপাতত আর দেখাচ্ছি না। আপনারা আপনাদের কাজ আজকে অনেকগুলো প্রোডাক্টস অ্যাড করবেন। প্রোডাক্টসে এসে জাস্ট অ্যাড প্রোডাক্ট ক্লিক করবেন এবং ট্যাগ ডিসক্রিপশন র্যান্ডমলি বসাবেন, সুন্দর করে বসায় সেভ করবেন, ঠিক আছে। অনেকগুলো প্রোডাক্ট আপনারা আপনাদের স্টোরে অ্যাড করবেন। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরও ডিপলি দেখব। আর পরের ভিডিওর আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখিন।